হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমি চাই আপনারা সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বিল আলামিন যেন আপনাকে সবাইকে, বাংলাদেশের প্রতিটি জনগণকে, প্রতিটি ঘরে ঘরে সবাই যেন সুস্থ এবং কি ভালো থাকুন। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে যেন ভালো রাখে। প্রিয় দেশবাসী, আমি আবারও আপনাদেরকে নতুন করে আরেকটা ভিডিও দিতেছি। আমি একটি কথা বারবার বলতে চাই, আমাদের দেশের মনে করেন প্রতিটি স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সবাই রোডে আসছে, কত কষ্ট করছে, তাদেরকে হেলিকপ্টারে গুল্লি চলেছেন এবং কি ডাইরেক্ট গুল্লি করে মারি ফেলাইছেন। আমি শর্টকাটে কথাগুলো বলি, কেন ভিডিওতে তো আর এত কথা বলা যায় না, কিন্তু আপনারা নিজেরাই বোঝেন এইভাবে যে অত্যাচার অবিচার আমাদের বাংলাদেশে হচ্ছে আজকে মোর দ্যান 50 ইয়ার্স, মানে মোর দ্যান 50 বছর উপরে। তো দেখেন, এইভাবে তো আমরা অত্যাচার অবিচারের জন্য দেশ স্বাধীন করি নাই। আমরা এই দেশ স্বাধীন করছি শান্তির জন্য, শান্তিতে আমার বাংলার বুকে বাংলার মানুষ শান্তিতে থাকার জন্য। ইয়াল্লা এটা বলে গেছে, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি একটা কথা সোনার বাংলা ফার্টি থেকে আপনাদেরকে বলতে চাইতেছি। সোনার বাংলা ফার্টি যেই কথাটা আপনাদেরকে প্রমিস করবে, যেই কথাটা আপনাদেরকে বলবে, ওই কথাটা আপনারা সবসময় স্মরণ রাখবেন, ওই কাজটা করি আপনাদেরকে দেখাই দেবে। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থাকবে, প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থাকবে। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা দেশের উপরে অত্যাচার অবিচার সুদখোরি যেইগুলো কাজ করে ওটা বন্ধ করা হবে, এবং কি প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থাকবে। আর আমি আপনাদেরকে একটা কথা বলছি, গত সপ্তাহে আমি বলছি 20,000 হইতে 30,000 টাকার নিচে কোনো বেতন থাকবে না। আরও 5 লাখ গার্মেন্টস ওপেন হবে। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, ইউরোপ কান্ট্রির মতো আমাদের দেশে রোড গার্ড থাকবে, ইউরোপ কান্ট্রির মতো ইন্টারন্যাশনাল ল থাকবে। ইন্টারন্যাশনাল ল অল ওভার ইন দ্য কান্ট্রি, প্রতিটি দেশে সেম, কিন্তু আমাদের দেশে মানতেছে না। আমাদের দেশে সাধারণ কিছু হইলে আপনাকে রিমান্ডে ডালি দেয়, এটা কোনো আইনে নাই। আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের প্রতিটি জনগণকে আমি গ্যারান্টির সাথে বলতে চাই, আপনাদেরকে সবাইকে চাকরি দেওয়া হবে, বেকার কোনো ঘরে থাকবে না। ওই 5,000 10,000 টাকা চাকরি না, নিচে 20,000 উপরে 30,000 টাকার নিচে কোনো বেতন থাকবে না। আমাদের দেশের কোনো ছেলে মেয়ে সৌদি আরব, কুয়েত, কাতার, সালালা, শালজা, লেবানন, ইউম্যান, অ্যাডেন, মোকাল্লাতে কোনো জায়গায় যাইতে হবে না। আফ্রিকাতে আপনাদেরকে আমি একটি কথাই বলি, আপনাদের দোয়ায় আমার কিছু লাগবে না, আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আমার কাছে সব কিছু আছে, বাড়ি গাড়ি সব আছে। আমি কোনো কাউর থেকে কিছু চাইয়া আমাদের দেশের পয়সা মার ইউরোপ কান্ট্রি থাকতে হবে না। আমি ওয়ার্ল্ডের আপনাদের দোয়ায়, ওয়ার্ল্ডের সব দেশে আমি ঘুরছি, সব কিছু আপনাদের দোয়ায়, দেশের দোয়ায়, মা বাবার দোয়ায়, দাদা দাদির দোয়ায়। আমি আপনাদেরকে একটি কথাই বলতেছি, আমি কোনো পলিটিক্যালে জীবনও আসার কোনো খেয়াল ছিল না। আমি শুধু আসছি, বাংলার জনগণ মোর দেন 50 ইয়ার্স সাফার করতেছে বাংলার বুকে, বাংলার বুকে 50 বছরের উপরে সাফার করতেছে আমার বাংলার মা বাবা ভাই বোন। তাই বলি আমি এই সোনার বাংলা পার্টি গঠন করছি শুধু আপনাদের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মা বাবা ভাই বোনের জন্য। যদি আপনারা সাপোর্ট করেন আমি আগের দিকে যাব, আপনারা সব মিলি এই দেশকে আগে নিয়ে যাব। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, আরও 100 বছর, 400 500 বছর এই দেশের কোনো লোক কিছু করবে না এই দেশের জন্য। তারা শুধু আসছে এই দেশকে লুট করে, এই দেশকে স্মৃতিসান করে দেওয়ার জন্য। যে দেনা এই দেশে এখন হয়ে আছে 100 বছর এটা ঠিক হবে না। কেন? চুরি তো আরও হইতেছে। এই গতি আমাদের দেশের ইয়ং জেনারেশন, আমার মা বাবা ভাই বোনকে আমি বলতেছি, কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সবাইকে বলতেছি, আপনারা ভাঙচুর করবেন না, গাড়ি জ্বলাবেন না, সরকারি অফিস আদালত ভাঙবেন না। বাইরে এটা আমাদের পয়সা, আমাদের দেশের পয়সা দিয়ে বানানো হয়েছে, এটা কখনো করবেন না। এটা আমাদের লস, দেশের লস, দেশের পয়সা দিয়ে এটা করতে হবে। টাকা দেশে আসে কই থেকে? এই যে আপনার বাড়ির খাজনা দেন, ট্যাক্স দেন, জায়গা জমির প্রপার্টির বিজনেসের, ওই পয়সায় সরকার কোনো দেশের পয়সা নিয়ে আসে না, শুধু বড় বড় কথা বলে। আমি আবারও এক কথা বলতেছি, এই দেশকে সোনার বাংলা ফাটি সোনার মতো এই দেশকে করি দেখাই দেবে। শুধু আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আমার সাথে আসেন, বিলিভ মি,
বাংলাদেশ এত সুন্দর রোডে ঘাটে কোনো কাছাড়াও থাকবে না। আর খাল বিল নদী নালা সব কাটা হবে। এমন সময় আসবে, আপনাদেরকে এটা বলতেছি, বাংলাদেশে এমন একটা ভূমিকম্প আসবে যেটা আপনারা কেউ জানেন কেউ জানেন না। সরকারি লোকেরা আপনাদেরকে বলতেছে না, কোনো পলিটিক্যাল পার্টি বলতেছে না, এই দেশ পুরা তলায় যাবে। আপনারা শুধু আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন। এই যে এইখানের কথা ওইখানে বিক্রি করা, ওখানের কথা এগুলো তো আমি বলার দরকার নেই, কিন্তু আমি বলতেছি এগুলো করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। এই দেশে অত্যাচার অবিচার অতিরিক্ত বাড়ে গেছে, জোর জুলুম বাড়ে গেছে। আপনি কাউকে বিশ্বাস করি যদি কোনো টাকা দেন, সে আপনার টাকা পয়সা সব আত্মসাৎ করতেছে। এগুলা সব বন্ধ করতে হবে। কিয়ামতের মাঠে কেউ আপনার পাশে দাঁড়াবে না, শুধু আপনি ইয়া নাফসি করে ধরতে হবে। আপনার ছেলে মেয়ে কেউ আপনার পাশে দাঁড়াবে না। একটি কথা আপনাকে বলি, আপনি যদি বলেন আপনার মেয়েকে, আপনার মেয়ে বলবে বাবা আমি আপনাকে বলি না চুরি করি আমাদের, আপনার ছেলে বলবো আমি চুরি, ইয়া নাফসি। সবাই সবার জন্য ধরতে হবে। আমি আপনাদেরকে একটি কথা বলি, বানাফুটি কথা বলি, কোনো লাভ হবে না। আমাদের কিসের প্রয়োজন? শান্তির প্রয়োজন। কিয়ামতের মাঠে আপনার পাশে কেউ দাঁড়াবে না, এই কথাটা আমি 3 বার বলছি। এখন আপনি নিজের জন্য নিজে ভাবতে হবে। আল্লাহকে ডরান, কোরআনকে ভয় করেন। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো মাবুদ নাই। এতটুকু বলে আজকে এই ভিডিওটা শেষ করছি। আমার কোনো কথা যদি কোনো আপনাদের কাউ মনোকষ্ট থাকে, আমি ক্ষমা প্রার্থী, আমি মাপ চাইতেছি আপনাদের, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা চোখে দেখবেন। ইনশাল্লাহ আবার ভিডিও দিব। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কি লাইক করা কখনো বলবেন না। একজনকে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলকে সাপোর্ট করতেছে তাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ। আই লাভ এভরিওয়ান। আর আপনারা সবাই যারা করেন নাই তারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন এই পার্টিটা আগের দিকে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।